প্রিয় সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দুইজন হচ্ছে মাথায় করে আসলে ধানের বস্তা নিয়ে আসতেছে। ওনাদের সাথে একটু সরাসরি কথা বলবো একটু পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো তো আছি। যে গাঙ্গে দেজার দেখাইতে কোন চর থেকে আনলেন এই ধান? এই ধান আনলাম হলো এই ঢোলার সরতে। ধুলাইর চর থেকে। এই যে ধানগুলা হচ্ছে এখান থেকে নিয়ে ওই দিকে অটো রিক্সা রাখা আছে, অটোতে হচ্ছে ওনারা মাথায় করে নিয়ে আসলে অটোতে রাখতেছে। বিস্তারিত কথা বলবো এখানে যারা কাজ করতেছে তাদের সাথে। বিশেষ করে আজকে দেখতেছি পদ্মা নদীর পারে হচ্ছে খেরের পালা। গ্রামে যাদের বাড়ি, যারা ছোট থেকে গ্রামে বড় হয়েছেন, এরকম খেরের পালা অনেক দেখেছেন। তো আজকে দেখাইতেছি যে আসলে এখানে যারা কাজ করতেছে তাদের এবং সরাসরি তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ মামা, ভালো আছে, আল্লাহ ভালো আছে। এই খের কি কিনে নিতেছেন? না, খাতির। খেতের? এটা কি ধানের খের? এগুলো কি ধান? বুরু ধান। বুরু ধান। বুরু ধান। এটি কোথায় রোপণ করছিলেন? এই নদীর ভিতরে বইসারের পর ওই পদ্মার উপারে রোপণ করছিলেন? পদ্মার উপরে। হ্যাঁ, পদ্মার উপার থেকে নৌকায় করে কাইটে ইপার আনছেন। এবার হচ্ছে এই জায়গা শুকনা জায়গা আছে, এই জায়গায় ধান এই জায়গাতে মলছি। বঙ্গা দিয়ে এই জায়গা মলছেন। মলছি, হ্যাঁ, বুগা এখন হচ্ছে এখান থেকে খের শুকিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন, বাড়ি যাচ্ছে। পাশাপাশি হচ্ছে ধান বস্তায় করে নিয়ে যাচ্ছেন। যাচ্ছে, হ্যাঁ। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, তা ধান কেমন হয়েছে? ধান ভালো হয়েছে। আবার ঘোড়া গাড়ি এলা ভাই হলো সাজা ভাই, কি সাইম ভাই। সাইম ভাই দেখাবো। এই যে হচ্ছে যে হচ্ছে ঘোড়ার গাড়িতে হচ্ছে মাল লোড দিচ্ছেন, সে হচ্ছে এই যে আমাদের সাইম ভাই। তার একটা ঘোড়ার গাড়ি আছে, সে হচ্ছে ঘোড়ার গাড়িতে মালামাল বহন করে। যেই সব জায়গাতে দেখবেন যে আসলে ট্রাক বা হচ্ছে অটো, এরপর হচ্ছে ভ্যান না যাইতে পারে, সেই সব জায়গা থেকে কিন্তু ঘোড়ার গাড়িতে মালামাল নিয়ে একেবারে গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব। কারণ ঘোড়ার গাড়িটা হচ্ছে কেদা, মাটি, বালু সব জায়গা দিয়েই চলতে পারে। এই সাইম ভাই, কত দূরে ভাড়া নিয়ে যাচ্ছেন? কাঠের ব্রিজ পার হয়ে। ভাড়া কত টিপ প্রতি? 600 না? তাতে এক গাড়িতে কয় বোঝা যাবো? 14-15 বোঝা। মানুষ যে খেরের বোঝা মাথায় করে নেয়, সেই 14-15 বোঝা হচ্ছে একটা গাড়িতে ধরে উনি নিয়ে যাচ্ছে। উনি হচ্ছে উপরে হাজাইতেছে খেরের পালার উপরে। উনটা হচ্ছে নিচ থেকে হচ্ছে খেরগুলা চেঙ্গা দিয়ে উপরে দিয়ে দিচ্ছে, যাতে হচ্ছে ভালো মতো হচ্ছে সাজাইতে পারে। বড় ধান এই বছর ভালো হয়েছে না মামু? ভালো হয়েছে, হয় কথা ভালো হয়েছে। তাতে বইগাই কয় মন করে হবি আনুমানিক? 14-15 মন। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা বুরু ধান বুঝতে পারছেন, সেটা হচ্ছে বুরু ধানটা হচ্ছে যেখানে একটু পানি থাকে ওইখানেই লাগায়, তাই না? ওইখানে দেখা গেছে বেশিরভাগ সার ওষুধ দেওয়া লাগে না। বুরু ধানে খরচ কম, তাই না? কিছুই লাগে না, শুধু লাগাই ধোয়াশা। এরপর হচ্ছে যখন পাইকে যায় তখন কাইটে আনা। তো বুরু ধান লাগানো পুরোপুরি লাভ। কারণ হচ্ছে এই যে খেরগুলা হয়েছে, এই খড়েরও তো অনেক দাম, খেরেরও তো অনেক দাম। গরু যারা আসলে গ্রামের বাড়িতে গরু লালন পালন করে তাদের জন্য সুবিধা। এইদিকে ধান পাচ্ছে, অন্যদিকে হচ্ছে খের পাচ্ছে। এই খেরের দামেই মনে করেন যে খরচা হয়েছে, যেটা ওইটা উঠে যাইব, পাশাপাশি ধানগুলো লাভ হইব, তাই না মামু? এই ধানের চেয়ে বড় ধানে খরচা কম না? খরচাই নাই বড় ধান, শুধু লাগাই ধোয়াশা। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, যাদের আসলে পদ্মার উপরে যে জায়গাগুলো পতিত পড়ে আছে, নিচু জায়গাগুলো যেখানে আসলে পানি থাকে একটু একটু, ওই সব জায়গায় আপনারা যদি বড় ধানের চারা লাগাই ধোয়াশেন, তাহলে বিশেষ করে গরুর খের হবে, পাশাপাশি হচ্ছে ধানও পাবেন। আমি আরেকটু দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে এক ঝাঁক গরু আসতেছে। এই গরুগুলা চর থেকে আসলে ওনটা হচ্ছে খাওয়াই নিয়ে আসতেছে। চরে হচ্ছে ওই গরুগুলা রাইখে খাওয়াই নিয়ে যাচ্ছে ওই যে বাড়িতে, দেখতে পাচ্ছেন। আমি একটু ক্যামেরাটা ঝুম করে দেখাই। এই যে দেখেন এক ঝাঁক গরু, নদীর পাড়ে যাদের বাড়ি তারা হচ্ছে গরু ছাগল লালন পালন করে এখান থেকে বাড়তি টাকা উপার্জন করে। আর এটা হচ্ছে পদ্মা নদীর পার। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে জেলেদের নৌকা আছে, জেলেরা মাছ ধরে ধরে এখান থেকে নিয়ে যায় বিক্রি করে ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায়। আর হচ্ছে ধান কেমন হয়েছে একটু দেখাই আপনাদেরকে। এখানে ধানও রাখা আছে, যে ধানগুলা এখনো আসলে মলন দেয় নাই বা হচ্ছে এখনো হচ্ছে মারাই করে নাই, সেই ধানগুলা এখানে রাখা আছে। কিছু ধান আবার কিছু মারাই করে নিয়ে গেছে। যেই ধানগুলো আসলে মারাই করে নাই এখনো দেখায়। ধান মোটামুটি ভালোই হয়েছে। দেখেন এই যে বাইলের প্রত্যেকটা বাইলে ধান আছে, মানে সিটা খুব কম হয়েছে, ধান বেশি হয়েছে, মানে ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। বড় ধানের ফলন এই বছর ফরিদপুরে ভালো হয়েছে। ফরিদপুরের চাষিদের মুখে হাসি ফুটলে আমাদের কাছেও ভালো লাগে। আমরা ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করি, কৃষিকাজের আপডেট তুলে ধরার চেষ্টা করি। এই যে এখানে যা কিছু দেখতেছেন, এই যে খেরের পালাগুলো সব কিন্তু চর থেকে আসছে। এই ধানগুলা, ধানের খড়গুলা এখানে আইসা হচ্ছে ওনার নিচে, তারপর হচ্ছে এখান থেকে দূরে চলে যাবে, যার যার বাড়িতে চলে যাবে। এখানে খোলামেলা জায়গা আছে অনেক, এই জন্য এখানে হচ্ছে নিতে পারছে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা আপডেট জানতে পারলেন যে বইগায় হচ্ছে 15-16 মন করে ধান হয়েছে। বড় ধান এই বছর
যারা বোরো ধান চাষ করছে তারা লাভবান হয়েছে। চর অঞ্চলে পদ্মার উপরে যেসব জায়গাগুলো আছে, খাল বিল নালা এই পড়ে থাকে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোয় আপনারা যদি একটু কষ্ট করে বোরো ধানের চারা লাগান তাহলে সেখান থেকে কিছু ধান পাবেন, পাশাপাশি খড় পাবেন। খড়ের কিন্তু অনেক দাম বর্তমানে আমাদের ফরিদপুরে।